বিকে আর কেএমবিপি ম্যাথস ক্লাসে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আগের দিন যা পড়েছিলাম ক্লাস 10 এর জন্য বা দশম শ্রেণীর জন্য বেদ চ্যাপ্টারটি পড়ছিলাম, তার বেসিক কনসেপ্টগুলো আমি ক্লিয়ার করেছিলাম। সেখানে থিওরিটা যারা পুরোপুরি করে নিয়েছো তারা বুঝতে পারবে আজকে আমি এক্সারসাইজ 13 তোমাদের বইয়ে যেটা রয়েছে সেই 13 এক্সারসাইজটা পুরোপুরি সলভ করব, এবং যেগুলো করব না সেগুলো অবশ্যই তোমরা নিজেরা করবে। তো দেখো, আজকে আমি প্রথমে বোর্ডে লিখে রেখেছি ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে সেটা দেখবে একটা ছক দেওয়া আছে এরকম টাইপের। সেই ছকে এ আর বি, একটা রোতে এ একটা রোতে বি দেওয়া আছে, এবং এ আর বি এর ভ্যালু তোমাকে দেওয়া আছে। কিরকম দেওয়া আছে? একটাতে 25, একটাতে 10, একটাতে 30, তো এখানে 12, 45, 18, 250, এখানে 100। তোমাকে কি বের করতে হবে? এ আর বি এর মধ্যে রিলেশন বের করতে হবে, রিলেশন বিটুইন এ এন্ড বি। তাহলে দেখো, আমি এখানে করে রেখেছি প্রথম কেসটাতে যদি আমি ভাবি, এটা যদি আমি 1 নাম্বার কেস ধরি, এটা ধরো আমি নাম্বার 1 কেস ধরলাম, এটাকে নাম্বার 2 কেস ধরলাম, এটাকে নাম্বার 3 ধরলাম, এটাকে নাম্বার 4 ধরলাম। সেক্ষেত্রে নাম্বার 1 এ যদি আমি আসি তাহলে দেখতে পাচ্ছি যে a বাই b মানে হচ্ছে 25/10, 5 দিয়ে যদি কেটে দাও এরকম ব্যাপারটা, মানে 5 বাই 2, 30 বাই 12, ঠিক সিমিলার ভাবে 6 দিয়ে কেটে দিলে 6 দিয়ে, 5/2, এটাকে 45/18 মানে 9 দিয়ে কেটে দিলাম 5/2, a বাই b প্রত্যেকটাতে কিন্তু 5/2 চলে আসছে। তো এখানে আমি কি লিখতে পারি? a বাই b ইকুয়াল টু ধ্রুবক বা কনস্ট্যান্ট লিখতে পারি, এবং ধ্রুবক বা কনস্ট্যান্টের ভ্যালু কত? 5/2। দেখো প্রত্যেকটা ক্ষেত্রেই 5/2 এসছে, তাহলে এখানে আমি 5/2 লিখলাম। তো আমি দেখবে একটা থিওরিটা বোঝানোর সময় আমি বলেছিলাম যদি x বাই y ইকুয়াল টু ধ্রুবক হয় মানে x ভ্যারিজ y, অর্থাৎ কি তারা সরল ভেদে রয়েছে। অর্থাৎ দেখো a আর b কি আছে? প্রপোর্শনাল টু ইচ আদার, মানে হচ্ছে যদি a বৃদ্ধি পায় তাহলে b ও বৃদ্ধি পাবে, a কমলে b ও কমবে, অর্থাৎ এরা সরল ভেদে রয়েছে। তো সিমিলার আমার 2 নম্বর যে প্রবলেমটা আছে সেটা সিমিলার প্রবলেম আছে, সেটা তোমরা নিজেরা সলভ করবে। তো এখন আমি আজকে কয়েকটা বেছে বেছে অঙ্ক করাবো আরো। দেখো নেক্সট যেটা রয়েছে 3-এর অঙ্কটা আমি করাবো, তোমরা একটু পড়ে নাও প্রবলেমটা কি আছে আমি একবার বলে দিচ্ছি। 3-এরটা বোর্ডে এগুলো লেখা সম্ভব নয় বলে আমি আর লিখছি না। দেখো 3-এরটা হচ্ছে কি, একটি পুকুর কাটতে 50 জন গ্রামবাসীর 18 দিন সময় লেগেছে। মানে একটা পুকুর কাটা হচ্ছে, 50 জন গ্রামবাসীর কতদিন সময় লাগছে? 18 দিন সময় লাগছে। পুকুরটি 15 দিনে কাটতে গেলে অতিরিক্ত কতজন লোককে সেখানে নিয়ে আসতে হয়। মানে কি, সেটা তোমাকে ভেদ তত্ত্ব প্রয়োগ করে করতে হবে, মানে ভেরিয়েশন দিয়ে করতে হবে। তো এখানে দুটো জিনিস পাচ্ছ, একটা হচ্ছে গ্রামবাসী পাচ্ছ মানে লোক সংখ্যা, আর একটা হচ্ছে কতটা সময় লাগছে বা কত দিন লাগছে। সেক্ষেত্রে অতিরিক্ত লোকটা আমাকে খুঁজেছে যদি আমি সেটা 15 দিনে কাটতে চাই। তাহলে দেখো এই কোশ্চেনগুলো কিন্তু ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে আমি যদি প্রথমে ধরো জনসংখ্যা বা লোক সংখ্যা, এটাকে আমি ধরো পি ধরলাম পার্সেন্ট হিসাবে। আচ্ছা, গ্রামবাসী কত দিন সময় লাগছে মানে সময়টাকে ধরো আমি টি ধরলাম। তো একটা জিনিস বুঝে নাও, ধরো 100 জন লোকের যে কাজটা করতে 20 দিন সময় লাগবে, যদি লোক সংখ্যা বেড়ে যায় ধরো 200 জন হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কি 20 দিনের সময় লাগবে না কম লাগবে? নিশ্চয়ই কম সময় লাগবে। তাহলে তারা কি হচ্ছে? ব্যস্ত অনুপাতে আছে, ব্যস্ত মানে ভেরিয়েশনে আছে। তাহলে সেক্ষেত্রে কি হবে? p ভ্যারিজেস 1/t, এখান থেকে আমরা সম্পর্কে আসতে পারি, মানে লোক সংখ্যার সাথে সময় অবশ্যই ব্যস্ত সম্পর্কে রয়েছে বা ব্যস্ত ভেদে রয়েছে। তাহলে এখান থেকে আমি p ইকুয়াল টু যদি সমান দিই তাহলে k বাই t করতে পারি। k হচ্ছে নট ইকুয়াল টু 0, অশূন্য ভেদ ধ্রুবক অবশ্যই লিখবে। তাহলে দেখো এখানে আমাকে একটা কন্ডিশন দেওয়া আছে যে প্রথম ক্ষেত্রে p টা হচ্ছে 50 জন, এটাকে যদি আমি 1 নাম্বার দিয়ে রাখি তাহলে প্রথম ক্ষেত্রে p হচ্ছে 50 জন এবং সময় হচ্ছে 18 দিন, মানে k বাই এটা 18, যেহেতু p ইকুয়াল টু 50 এন্ড t ইকুয়াল টু 18, এটা আমরা পেয়ে গেলাম। তাহলে k এর ভ্যালু কত হচ্ছে? 50 গুণিত 18। তাহলে এটা প্রয়োগ করে আমরা দেখো 1 নম্বর থেকে পাই, একে যদি আমি বসাই তাহলে কি আসবে? p ইকুয়াল টু 50 গুণিত 18 বাই t। এবার দেখো তোমাকে কোশ্চেনে বলেছে পুকুরটি 15 দিনে কাটতে গেলে, মানে সময়টাকে তোমাকে নিয়ে আসছে হচ্ছে 15 দিনে,
মানে 50 * 18/t মানে হচ্ছে টিটা হচ্ছে 15 দিন, এখানে 15 হয়ে যাচ্ছে, 5 3 এ 15, 5 10, 3 6 মানে 60। p আসছে 60। কিন্তু আমাকে এখানে কোশ্চেনে খুঁজেছে অতিরিক্ত কতজন লোক, তাহলে সেক্ষেত্রে দেখো আগে ছিল 50 জন, এখন হচ্ছে 60, মানে বিয়োগ করলে বা সাবট্রাক্ট করলে কত হবে 10, তাহলে অতিরিক্ত 10 জন লোক আমাদের এখানে লাগবে, অ্যানসার হবে। আর লাস্টে লিখবে যে অতিরিক্ত 10 জন লোক লাগছে। এবার 4 এর যে কোশ্চেন সেটা আমি করব। দেখো 4 এর 1 কি বলতে চাইছে, y হচ্ছে x এর বর্গমূলের সঙ্গে সরলভেদে আছে। তাহলে y টা x এর বর্গমূলের সঙ্গে সরলভেদে আছে এবং সেখানে কন্ডিশন দেওয়া আছে y 9 যখন x 9। x এর মানটা নির্ণয় করতে হবে যখন y 6। খুব সিম্পল কোশ্চেন। তাহলে y x এর বর্গমূলের সঙ্গে সরলভেদে আছে, তাহলে বর্গমূল নিশ্চয়ই বুঝতে পারছো x এর বর্গমূলের সাথে সরলভেদে আছে। তাহলে সরলভেদে থাকা তার মানে এখানে k √x, k একটি অশূন্য ভেদ ধ্রুবক, ভেদ ধ্রুবক অবশ্যই লিখবে। তাহলে y² = k² * x লিখতে পারি আমরা, y² = k² * x। যদি স্কয়ার না করো তাও হবে, স্কয়ার করলেও হবে। তাহলে যখন কি দেওয়া আছে দেখো y 9, x 9, তাহলে কি আসবে, এইটা হবে 81, y² মানে 9² আর এটা k² * x, x মানে হচ্ছে 9, তাহলে k² হচ্ছে 9, k হচ্ছে 3। তাহলে আমরা যদি বলছে x এর মানটা নির্ণয় করতে বলেছে যখন y 6, তাহলে x এর মান যদি আমি এটাকে 1 নাম্বার দিই, তাহলে 1 থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে x y² k², মানে এই যদি k² টা আমি রেখে দিতাম তাও কোনো ক্ষতি নেই। তাহলে y 6 মানে হচ্ছে 36/k² মানে হচ্ছে 9, 4, মানে x x এর ভ্যালু যেটা আসবে সেটা হচ্ছে 4। মানে আমরা 4 এর 1 এর কোশ্চেনটা এভাবে সলভ করে নিতে পারলাম। 4 এর 2 এর কোশ্চেনটাও সিমিলার আছে, x y এর সঙ্গে সরলভেদে। মানে কি হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা নিজেরা করবে, পুরোটা করব না, এখানে একটু দেখিয়ে দিই। 4 এর 2 এরটা বলছে x y এর সাথে সরলভেদে, ধরো এটা বলেছে, আরেকটা বলেছে z এর সাথে ব্যস্তভেদে, মানে x টা হচ্ছে z এর সাথে ব্যস্তভেদে। তো যৌগিক ভেদ কি বলছে, এই দুটোকে যখন একসাথে নিয়ে আসবো x ভেরিসেস y/z, মানে এই দুটোর মাল্টিপ্লিকেশন হয়, গুণ হয়। তাহলে এখান থেকে আমরা একটা কনস্ট্যান্ট পাবো ইকুয়াল টু, যদি মনে করো x ইকুয়াল টু করি তাহলে k * y/z। তাহলে এখানে দেখো কন্ডিশন বলা আছে y 4, এখানে 4 বসাবে, আবার z 5, এখানে 5 বসাবে, x 3, তাহলে তোমার k টা বেরিয়ে আসবে, এবং k বেরিয়ে গেল মানেই তোমার লাস্টে ওই y আর z এর ভ্যালুটা পুট করলে তোমার x চলে আসবে। খুব সিম্পল কোশ্চেন। সিমিলার ভাবে 4 এর 3 এরটা করে নিই। এবার দেখো নেক্সট যে কোশ্চেন আসবো সেটা হচ্ছে 5 এর 1, এবং 5 এর 1 এরটা আমি প্রুফ করেছি আগের ভিডিওতে, তোমরা দেখে নেবে। থিওরিটা বলেছিলাম x ভেরিসেস y হলে সেক্ষেত্রে x + y ভেরিসেস x - y হয়। আমি চলে যাচ্ছি একেবারে 5 এর 4 এরটা, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। x ভেরিসেস y বলছে, আরেকটা বলেছে y ভেরিসেস z, আরেকটা বলেছে z ভেরিসেস x হলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক, মানে রিলেশন বিটুইন 3, ওই যে ভেরিয়েশন কনস্ট্যান্ট যেগুলো পাচ্ছি সেগুলো রিলেশন বলেছে। তাহলে আমি যদি এখান থেকে x বের করি k1y, দেখো সবসময় লিখবে যে k1 ≠ 0 ভেদ ধ্রুবক, অর্থাৎ k1 হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। এখানে y k2z করতে পারি, k2 অশূন্য ভেদ ধ্রুবক। এখানে হচ্ছে z k3x। তাহলে যদি আমি এখান থেকে দেখি k1 কত পাবো x/y, k2 কত পাবো y/z, k3 কত পাবো z/x। তাহলে তিনটে যদি মাল্টিপ্লাই করি k1 * k2 * k3, তাহলে কত আসছে x/y * y/z * z/x, মানে কত আসছে 1। অর্থাৎ কি তিনটি মাল্টিপ্লিকেশন ইকুয়াল টু কত হলো 1, অর্থাৎ ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক হচ্ছে তিনটির গুণফল হচ্ছে 1। এবার আমরা কোশ্চেন নাম্বার 6 এর 1 এরটাতে চলে যাব। 6 এর 1 দেখো
সব কোশ্চেন সলভ করা এখানে সম্ভব নয়, তো আমি যতগুলো পারছি তোমাদেরকে করে দিচ্ছি, বাকিগুলো নিজেরা চেষ্টা করবে, না পারলে বলবে। দেখো x plus y ভ্যারিজেস x minus y আছে, এটার থেকে আমাকে প্রথমটাই প্রুভ করতে হবে x স্কয়ার প্লাস y স্কয়ার ভ্যারিজেস xy। তাহলে দেখো আমি এইটার থেকে দেখবে একটা থিওরি বলেছিলাম, যদি x plus y ভ্যারিজেস x minus y তাহলে এটা হবে, এটা আমরা থিওরিতে বলেছিলাম, আগের ভিডিওতে আছে। তাহলে k into y, k not equal to 0 ভেদ ধ্রুবক। এবার দেখো তোমাকে প্রুভ করতে বলা হয়েছে x স্কয়ার প্লাস y স্কয়ার ভ্যারিজেস xy। তাহলে তুমি দেখো এটা করতেই পারো যে x স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই xy, এর ভ্যালু কি আসছে, x স্কয়ার মানে হচ্ছে k স্কয়ার y স্কয়ার বাই y স্কয়ার ডিভাইডেড বাই x মানে হচ্ছে ky ইনটু y, মানে y স্কয়ার যদি কমন নিই তাহলে k স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই ky স্কয়ার, y স্কয়ার y স্কয়ার কেটে গেল, মানে এটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম বা ধ্রুবক পদ। তাহলে তুমি এখান থেকে কি পাচ্ছ, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু এই কনস্ট্যান্ট ইনটু এইটা, তার মানে তো হচ্ছে তোমার এটা, মানে কি x স্কয়ার প্লাস y স্কয়ার ভ্যারিজেস xy। তাহলে ফার্স্ট কোশ্চেনটা তোমরা পেয়ে গেলে, সেকেন্ডটা সিমিলার ভাবে একই রকম ভাবে করবে, থার্ডটাও ওই একই রকম ভাবে করবে, ডিভাইড করে করবে। যদি কনস্ট্যান্ট দেখাতে পারো তাহলে তোমরা সরল বেদটা পেয়ে যাবে। আচ্ছা, এবার আমরা চলে আসি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন 7 এর 1। দেখো 7 এর 1 এরটা কি আছে, বলেছে কোশ্চেনে যে a স্কয়ার প্লাস b স্কয়ার ভ্যারিজেস ab। তাহলে এখানে প্রুভ করতে বলেছে a প্লাস b ভ্যারিজেস a মাইনাস b। তো সিম্পলি আমরা a প্লাস b ভ্যারিজেস a মাইনাস b বের করাবো। কিভাবে হবে দেখো, আমরা তো এখান থেকে লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু k ইনটু ab। k হচ্ছে নট ইকুয়াল টু 0 ভেদ ধ্রুবক, অবশ্যই লিখতে হবে। তাহলে a স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস k ইনটু ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 0, মানে এই k ইনটু ab টাকে বাঁ দিকে নিয়ে চলে গেলাম। তাহলে কি আসছে দেখো, এখান থেকে যদি b স্কয়ার দিয়ে ডিভাইড করি পুরোটাকে, মানে কি আসবে a বাই b তার হোল স্কয়ার মাইনাস k ইনটু a বাই b প্লাস 1 ইকুয়াল টু 0, ডিভাইডিং বোথ সাইড বাই b স্কয়ার, মানে b স্কয়ার দিয়ে উভয় পক্ষকে ডিভাইড করলাম বা ভাগ করলাম। তাহলে এখান থেকে দেখো এটা একটা দ্বিঘাত সমীকরণের মতো আচরণ করছে। এটাকে যদি x ভাবি, x স্কয়ার মাইনাস কনস্ট্যান্ট ইনটু x প্লাস 1 ইকুয়াল টু 0, তার মানে a বাই b দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস b, মানে মাইনাস মাইনাস k মানে প্লাস k প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac মানে 4 ডিভাইডেড বাই 2a মানে 2। তো এই পুরোটা তো একটা কনস্ট্যান্ট, ভালো করে দেখো এই k কনস্ট্যান্ট, এগুলো সমস্তই কনস্ট্যান্ট, তার মানে পুরোটা কনস্ট্যান্ট ইকুয়াল টু আমি k1 ধরে নিতে পারি। লেট, তাহলে এই ক্ষেত্রে আমি k a ইকুয়াল টু k1 ইনটু b পাচ্ছি। তাহলে a ভ্যারিজেস আমরা এখানে b পাচ্ছি, বা আমরা যেটা বলতে পারি যে a ইকুয়াল টু k1b। তো a ইকুয়াল টু k1b থেকে আমরা ওই a প্লাস b ভ্যারিজেস a মাইনাস b থিওরিতে আমি বুঝিয়েছিলাম। তো এখান থেকে আমরা যদি ডাইরেক্ট লিখি তাহলে a প্লাস b ভ্যারিজেস a মাইনাস b লিখতে পারি, কারণ আমরা থিওরি জেনে গেছি যে a প্লাস a ভ্যারিজেস b হলে অবশ্যই আমরা দেখিয়েছিলাম যে x ভ্যারিজেস y হলে x প্লাস y ভ্যারিজেস x মাইনাস y হয়। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার আমরা 8 এর কোশ্চেন নাম্বার 8 এ চলে যাব। দেখো 8 নাম্বার কোশ্চেনটা যেটা বলতে চাইছে, ভালো করে পড়তে হবে। এখানে তিনটে ভ্যালু আছে বা তিনটে ভ্যারিয়েবল আছে। একটা দেখো বলেছে যে 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন। তাহলে এখানে কৃষক সংখ্যা একটা নিতে পারি, কৃষক সংখ্যা, তাহলে এটাকে পার্সন পি দিয়ে ধরলাম। দিন মানে হচ্ছে তোমার সময়, এটা হচ্ছে টি ধরলাম। আরেকটা হচ্ছে যে 18 বিঘা মানে মোট জমি, সেটাকে আমি বি ধরে নিলাম। তো একটা কথা খেয়াল রাখো যে পি এর সাথে টি এর কি সম্পর্ক রয়েছে, কৃষক সংখ্যা যত বাড়বে সময় তত কম লাগবে, আবার যদি কৃষক সংখ্যা কমে যায় সময় তত বেশি লাগবে। তাহলে পি ভ্যারিজেস আমরা এখান থেকে পাচ্ছি টি, সরি 1/t, মানে পি এর সাথে 1/t মানে কি, এরা ব্যস্ত সম্পর্কে রয়েছে। পি আর টি অবশ্যই ব্যস্ত ভেদে রয়েছে। আরেকটা আমরা কন্ডিশন পাচ্ছি পি ভ্যারিজেস বি, কারণ কি পি হচ্ছে পার্সন মানে কৃষক সংখ্যা, তার সাথে বিঘা যে জমি পরিমাণ সেটার সাথে কি আছে, সরল ভেদে রয়েছে। তাহলে কি হবে দেখো, পি মানে এ যত বাড়বে তত বেশি পরিমাণ জমি চাষ করতে পারবে, যদি এ যত কমবে এ তত কমতে থাকবে।
তাহলে এই দুটোকে একসাথে আমরা বলতে পারি যৌগিক ভেদের ডেফিনেশন অনুযায়ী b/t এটা বলতে পারি। তাহলে p k b/t লিখতে পারি, এটাকে 1 নাম্বার দিলাম। এবার এই যে ডাটাটা আমরা যেটা পেলাম, এখান থেকে আমার একটা কন্ডিশন দেওয়া আছে। দেখো আমাকে বলা আছে যে p 15 জন প্রথম টাইম, নেক্সট বলা আছে t 5 দিনে বলা আছে দেখো, আর b আমরা যেটা বিঘা জমিটা বলেছি সেটা হচ্ছে 18। এই ডাটাগুলো দেওয়া আছে। আমি যদি এখানে পুট করি তাহলে k এর ভ্যালু পেয়ে যাব। তার মানে k কি আসা উচিত, p * t/b। তাহলে p * t/b কার থেকে পেলাম, 1 থেকে পেয়েছি, ভালো করে দেখবে। তাহলে k এর ভ্যালুটা কত পাচ্ছি, p মান হচ্ছে 15, t মান হচ্ছে 5 আর b মান হচ্ছে 18। 3 দিয়ে যদি কেটে দিই এটা আসছে মানে 25/6। তাহলে 1 থেকে আমরা যেটা পাচ্ছি p = 25/6 b/t। আমাকে কি বের করতে বলা হয়েছে সেটা ভালো করে দেখতে হবে। আমাকে বলেছে কত দিনে চাষ করতে পারবে, মানে t এর ভ্যালু বের করতে বলা হয়েছে। তাহলে t কত হবে, 25/6 b/p। p টা এদিকে নিচে নেমে গেল, এটা এদিকে চলে যাবে। তাহলে এখান থেকে যদি আমি ভ্যালুগুলো পুট করি তাহলে আসছে দেখো b মানে হচ্ছে 12 ডিভাইডেড বাই এটা হচ্ছে 10, 5 2 5 5 3 2 3 4, এখানে 4 4 কেটে গেল, মানে t হচ্ছে 5। অর্থাৎ কথার অর্থ কি, যে সময় যেটা লাগছে সেটা হচ্ছে, সময়টা হচ্ছে তোমার কত দিনে চাষ করতে পারবে না 5 দিনে চাষ করতে পারবে। এভাবেই তোমরা প্রবলেমগুলো সলভ করতে থাকো। যেটা অসুবিধা হবে সেটা কমেন্টে জানাবে, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকন